পঞ্চম রোজায় আমি কি কি করলাম সারাদিন, কোথায় গিয়েছিলাম, কার সাথে ছিলাম, সবকিছু নিয়ে থাকতেছে আজকের এই ভিডিও। তো সকাল সকাল এমনি বসেছিলাম ঘরে, রোজা রেখে ভাল লাগতেছিল না। তো হঠাৎ করে ইকলাস এসে বলে যে ওদের দাদিবাড়ির এলাকায় নাকি মাছ ধরতেছে। তাই ও আর আমি মাছ ধরা দেখতে চলে গেলাম। তো বাসা থেকে বের হয়ে আমি আর ইকলাস হাঁটা ধরলাম। তারপর হাঁটতে হাঁটতে চলে এলাম আমাদের এলাকার চেয়ারম্যানের বাড়ির সামনে। তারপর দেখানোর মতো কিছু নেই, তাই এমনি একটু রাস্তার ভিডিও করছিলাম, মানে খেয়ে দিয়ে কাজ না থাকলে যা হয় আর। তারপরে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম আমাদের এলাকার এক মসজিদের সামনে। এই মসজিদের আশেপাশে অনেক আম গাছ ছিল, কিন্তু এখন একটাও নাই, কারণ সব কিছু নাকি কেটে দিয়েছে। তারপরে এদিক দিয়ে যেতে যেতে দেখি যে এদিককার গাছের মোটামুটি ভালোই আমের মুকুল এসেছে। যাক, এবার আর রাতের মিশনের জন্য এলাকার বাইরে যেতে হবে না। তারপরে এই ক্লাসের দাদি বাড়ি থেকে ঘোরাফেরা করার পর আমরা সরাসরি চলে গেলাম যেখানে মাছ মারতেছে। তারপর হাঁটতে হাঁটতে রাস্তার মাঝে দেখা হয়ে গেল বসের সাথে। তো বস আমাদের দেখে যা বললো। তারপর আমরা ক্যানেলের কাছে পৌঁছে দেখি অনেকেই নেমে মাছ মারা শুরু করে দিয়েছে। তারপর ওইখানে কিছুক্ষণ দাঁড়িয়ে মাছ মারা দেখলাম। এই ক্লাসদের ভাগে মোটামুটি ভালোই মাছ পাওয়া গিয়েছে, কিন্তু যেহেতু এটা ভাগের পুকুর তাই একটু কম বেশি হতে পারে। তারপরে ওইদিকে মাছ ধরা দেখা শেষ করে দুইজন বাসার দিকে রওনা হলাম। তারপরে বাড়ি আসার সময় দুই ছোট ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, কিছুক্ষণ ওদের সাথে ফাজলামি করে আবার বাসার দিকে রওনা হলাম। তারপর আসার সময় আবার বসের সাথে দেখা হয়ে গেল। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। তারপর ওইখান থেকে এসে গোসল দিয়ে জোহরের নামাজ আদায় করে একটু শুয়েছিলাম। তারপর শুয়ে থাকতে থাকতে আমার একটা জিনিস মাথায় আসলো, আমি না একটা স্কুলে পড়ি, তাই একটু একটু না অনেকটাই বাসা থেকে ঝাড়ি খাওয়ার পর প্রায় 200 বছর বাদে বই নিয়ে বসলাম। মুরব্বি মুরব্বি তারপর লেখাপড়া শেষ করে আশেপাশ দিয়ে একটু ঘুরতেছিলাম আর দাদাজানের সাথে একটু ফাজলামি করতেছিলাম। আর মাশাল্লাহ আমার দাদাজানের একটা দুইটা না ফুল 4টা দাঁত উঠছে। তারপর আবার হাঁটতে হাঁটতে দেখা হয়ে যায় মাছের সাথে। এখানে অনেকগুলো মাছ ছিল, যেগুলো আমাদের বাড়ির পাশের একটা পুকুর আছে ওইখান থেকে মেরে নিয়ে আসছে, এখন নিয়ে যাবে বাজারে বিক্রির জন্য। এভাবে এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে ইফতারের সময় চলে আসে। তারপর মাগরিবের আজান দেওয়ার সাথে সাথে এক গ্লাস ঠান্ডা শরবতের মাধ্যমে আমি আমার রোজাটা ভাঙলাম। তার একটু পর দেখি যে আম্মু নুডলস রান্না করছে, তাই আমি ওই নুডলসই বসে বসে খাইতেছিলাম। আমি একটু বসে নুডলস খাই, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকেন।